ইসলাম ধর্ম পরকাল ও জান্নাতের শিক্ষা আজ যেন নতুনভাবে হাজির হচ্ছে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণায়। শুধু প্রার্থীরা নয়, এই দলের ওয়াজি বক্তারাও জনসাধারণকে এমন বক্তব্য দিচ্ছেন যা শুনে সাধারণ মানুষের আক্কেল গুরুম অবস্থা। ভোটে জেতার আশায় জামায়াত কিভাবে ধর্মকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে এ প্রশ্ন নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। দলটির দুই যুগের জোটসঙ্গী বিএনপি ইতিমধ্যেই নিন্দা প্রতিবাদ শুরু করেছে। সাধারণ মানুষও সামাজিক মাধ্যমে ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছে। আর ট্রোল হবেই না বা কেন? পাবনা ৫ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন যা বলেছেন তা এক অর্থে অবিশ্বাস্য। তিনি দাবি করেছেন নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমার চাইতেও নাকি মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ। এই বক্তব্য একটি অফিসে ভোটারদেরকে বোঝানোর উদ্দেশ্যে দেয়া হয়েছিল। বিষয়টি শুধু মুখ ফসকে বেরিয়ে যাওয়া নয়, এতে স্পষ্ট যে এটি রাজনৈতিক কৌশল। চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী বারবার বোমা ফাটাচ্ছেন। একবার তিনি বলছেন, আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। আর একবার তিনি বলছেন, আমার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীকে ক্ষমতা দেবেন। এতে বোঝা যাচ্ছে আল্লাহর সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে, যা ধর্মীয় ভাবনায়ও বিতর্কিত। কুষ্টিয়া ৩ আসনের আমির হামজা আর এক কাঠি সরের। তিনি একটি ওয়াজে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি বাংলাদেশে নামাজ কায়েম হয় তাহলে দেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি নামাজের সোয়াব পাবেন। আমির হামজার প্রচারেও দাবি করা হচ্ছে জামায়াতকে ভোট দিলে দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, পুলসিরাতে শান্তি, জান্নাতে শান্তি, জাহান্নামে পর্যন্ত শান্তি আর শান্তি। আরেক বক্তব্যে দাবি করেছেন যদি একা মতে দিন কায়েম করার জন্য একনিষ্ঠভাবে লেগে থাকে তাহলে তিনি গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না। আমির জামজার দাবি তার দল জামায়াত এই একা মতে দিন কায়েম করতে চায়, অর্থাৎ জামায়াতে যুক্ত থাকলে তিনি জাহান্নামে যাবেন না। আরেক ওয়াজে আমির হামজা দাবি করেছেন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে এক আয়াতে নাকি আওয়ামী লীগ আর বিএনপির কথা বলেছেন। ইসলাম ধর্মে বলা আছে আখেরাতে মানুষের পাপ পুণ্যের হিসাব হবে মিজানে। এর বাংলা অংশ দাঁড়ায় দাড়িপাল্লা। জামায়াত একেও ব্যবহার করছে। তারা বলছে আখেরাতে কেবল দাড়িপাল্লা থাকবে, নৌকা, ধানের শীষ বা অন্য কোনো মার্কা থাকবে না। কেবল জামায়াতের ওয়াজি বা প্রার্থীরা নন, এমনকি জামায়াতপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবীরা পর্যন্ত এসব কথা বলে যাচ্ছেন। হিফজুর রহমান নামে আর এক প্রার্থী দাবি করেছেন যারা ইসলামের পক্ষে অর্থাৎ জামায়াতকে ভোট দেবেন না তাদের ঈমান থাকারই কোনো সুযোগ নাই। জামায়াতের আরেক ওয়াজি দাবি করেছেন কবরে যে প্রশ্ন করা হবে তার সবই রাজনৈতিক। তার দাবি প্রথম প্রশ্ন মা রব্বুকার অর্থ নাকি তুমি আইন মেনেছ কার, সার্বভৌমত্ব মেনেছ কার, অথচ এর বাংলা অর্থ তোমার রবকে। দ্বিতীয় যে প্রশ্ন মা দিনুকার কথা ধর্মে উল্লেখ আছে তার বাংলা অর্থ দাঁড়ায় তোমার ধর্ম কি, অথচ জামায়াতের সেই বক্তার দাবি এটাও রাজনৈতিক প্রশ্ন, এর অর্থ নাকি তুমি কোন দলের লোক। সেই বক্তার আরও দাবি তৃতীয় প্রশ্ন হলো ইয়ামা নাবিউকা, এর বাংলা দাঁড়ায় তোমার নবীকে, কিন্তু জামায়াতের ওয়াজি দাবি করেন এর অর্থ নাকি তোমার নেতাকে। ধর্মীয় অন্য বক্তারাই জামায়াতের এই বক্তাকে তুলোধনা করছেন। জামায়াতের আর এক নেতা নির্বাচনকে যুদ্ধ উল্লেখ করে বলেছেন এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে, কাজেই কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। লোকে বলে জামায়াত বাংলাদেশ তো বটেই, পাকিস্তানেও কখনো নির্বাচনে জিততে পারেনি। তার প্রতিষ্ঠা হয়েছিল যে ভারতে, সেখানকার মুসলমানরাও তাদেরকে সমর্থন করে না। তাহলে এতদিন কি কোরআন হেরে গেছে? ঝিনাইদহ জেলায় জামায়াতের নায়েবে আমির মতিয়ার রহমান ২০২৪ সালের দুর্গাপুজোয় একটি মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মের মন্ত্রপাঠ করে আলোচিত হয়েছিলেন। এবার তাকে ঝিনাইদহ ১ আসনের প্রার্থী করা হয়েছে। তিনি এবার দাবি করছেন কোরআনের পক্ষের সংগঠন জামায়াতে ইসলামী। এসব তো নেতাদের কথা আর পত্রিকায় আসছে। মাঠ পর্যায়ে জামায়াতের কর্মী সমর্থকরা জান্নাতের টিকিট মানুষের হাতে ধরিয়ে দিয়ে ভোট চাইছেন। তাদের দাবি দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাতে চলে যাওয়া যাবে। এত কিছুর ঘটনায় জামায়াতের আমির শফিকুর রহমানকে চেপে ধরেছিল সাংবাদিকরা। কেন রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করছে তার দল? তবে শফিকুর এই অভিযোগ স্বীকারই করেননি। তিনি বলেছেন আমরা কখনো ধর্মকে ব্যবহার করিনি, করবও না। কিন্তু মাঠের বাস্তবতা, ওয়াজি বক্তব্য ও প্রার্থীদের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখাচ্ছে ধর্মের ব্যবহার রাজনৈতিক প্ররোচনার জন্য হচ্ছে। বাংলাদেশের নির্বাচন আইন অনুযায়ী ধর্ম ব্যবহার করে ভোট প্রভাবিত করা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু নির্বাচন কমিশন যেন জামায়াতের বিষয়ে চোখ বন্ধ করে আছে।